উদ্ধব হচ্ছেন ভগবানের একদম অন্তরঙ্গ প্রিয় সখা, কৃষ্ণস্য দ্বৈত সখা। ভগবান শ্রীকৃষ্ণের একদম অদ্বিতীয় যে বন্ধু, সে হচ্ছে এই উদ্ধব। কিরকম সখা? একদম অন্তরঙ্গ। বলে অন্তরঙ্গ হলে কি হয়? বলে অন্তরঙ্গ হলে বন্ধুর কাছে নিজের মনের সমস্ত গোপন কথা বলা যায়। যদি অন্তরঙ্গ না হয় তাহলে মনের গোপন কথা সব কিছু বলা যায় না। তো এই উদ্ধব হচ্ছেন ভগবানের একদম অন্তরঙ্গ সখা। ভগবান নিজের মনের সমস্ত কথা এই উদ্ধবকে বলে থাকতেন। তার জন্য উদ্ধবকে বলা হয় কি? কৃষ্ণস্য দ্বৈত সখা। ভগবান উদ্ধবকে এতই ভালোবাসতেন যে মনের কোনো কথা লুকাতেন না, সব কিছু বলে দিতেন। আর সেই উদ্ধব পরম জ্ঞানী ছিলেন, দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন। সেই উদ্ধব দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন, তার জন্য উদ্ধবের মধ্যে পণ্ডিতের একটা ছোট্টখাটো একটা অভিমান ছিল, বলে আমি সব জানি। আর ভগবান শ্রীকৃষ্ণ ওনার বন্ধু, তো স্বাভাবিক কিছুটা তো থাকবেই। আর ভগবান কখনোই কারোর অভিমান পছন্দ করেন না। ভগবান কারোর অভিমান পছন্দ করেন না। যেই ভগবানের কাছে এসে অভিমান করেছে, ভগবান সঙ্গে সঙ্গে তার সমস্ত অভিমান একদম চূর্ণ করে। তো ভগবানের মনে প্রশ্ন হলো যে এবার উদ্ধবের অভিমানটাকে একটু নষ্ট করতে হবে, আমি সব জানি। একবার উদ্ধব কি হয়েছিল? উদ্ধব ভগবানকে বলছে, প্রভু প্রভু তুমি হচ্ছ দ্বারিকাধীশ, রাজমহলে থাকো, বিষয় আসর সোনা দানা সম্পত্তি নকর চাকর সব কিছু তোমার আছে, এমনকি 16,108 জন স্ত্রী পর্যন্ত তোমার সেবিকা হিসেবে আছে। তোমার কিসের অভাব যে তুমি একা একা যখনই থাকো তখন তোমার চোখ দিয়ে জল ঝরঝর করে পড়তে থাকে? উদ্ধব ভগবানকে বলছে, তোমার তো কোনো কিছুর অভাব থাকার কথা না, তুমি হচ্ছে পরমেশ্বর ভগবান। কি নেই তোমার কাছে? সব কিছু আছে, তুমি হচ্ছে পরিপূর্ণ। আর পরিপূর্ণ হয়ে তুমি কিসের জন্য কান্না করো? কিসের তো অভাব? আমি তো কিছু দেখতে পাচ্ছি না তোমার বন্ধু হয়ে। আর সেই ব্রজবাসীগণ, যে ব্রজবাসীগণকে তুমি ফেলে চলে এসেছো সেই দ্বারিকায়, তোমার কি তাদের কথাই মনে পড়ে? বলে হ্যাঁ উদ্ধব, আমার না সবসময় সেই ব্রজবাসীদের কথাই মনে পড়ে, বারবার মনে পড়ে। সেই গোয়ালাদের কথাই আমার বারবার মনে পড়ে। বলে এখানে কিসের অভাব যে তোমার বারবার ওদের কথাই মনে পড়ছে? উদ্ধবকে বলছে, সে হচ্ছে তুমি বুঝতে পারবে না। উদ্ধব, তুমি সেটা বুঝতে পারবে না। তুমি যদি ব্রজে যাও তাহলে দেখতে পারবে যে যেরকম আমি তাদের জন্য চোখের জল ফেলি, ঠিক তদ্রূপ তারাও আমার জন্য এরকমভাবেই চোখের জল ফেলতে থাকে। উদ্ধব বলছে, প্রভু আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, আপনাকে পেতে হলে জীবের কি লাগবে? ধর্মের জ্ঞান লাগবে, তপস্যা লাগবে, এই লাগবে সেই লাগবে। আর রোদন করে কি আপনাকে পাওয়া যাবে? ওরা তো পাগল, ওরা কেন কান্না করে? ওরা ভজন সাধন করলেই তো আপনাকে পেয়ে যেত। যে বৈধ ভক্তি যেটাকে বলা হয়, গুরুদেব প্রদত্ত যে ভক্তি যেটাকে বলা হয়, ভজন সাধন করো, যজ্ঞ তপস্যা ইত্যাদি করলেই তো আপনাকে পেয়ে যায়। তাহলে এরকম বসে বসে রোদন করার অর্থ কি? বলে উদ্ধব, তুমি সেটা বুঝবে না। বলে ঠিক আছে, আমি একটু ব্রজে যাব। উদ্ধব বলছে, আমি ব্রজে যাব। ভগবান বলছে, তার জন্যই তো তোমাকে বলছি, যাও একবার গিয়ে এই ব্রজটাকে গিয়ে দেখে আসো, এই বৃন্দাবনটাকে গিয়ে একবার একটু দর্শন করে আসো। সেখানের ব্রজবাসীগণ কিরকম অবস্থা আছে একটু দেখে আসে। সেই উদ্ধব কি করলেন? ভগবান থেকে আদেশ প্রাপ্ত হয়ে সেই বৃন্দাবনের রাস্তায় চলতে লাগলেন। আর গিয়ে উঠলেন কোথায়? সেই নন্দবাবার ঘরে। সর্বপ্রথম নন্দবাবার কাছে যখন গিয়ে উঠলেন, দেখছেন কি সেই নন্দরানী এক জায়গায় বসে বসে কান্না করছে। নন্দরানীকে গিয়ে পায়ে ছুঁয়ে প্রণাম করলেন। নন্দরানী ভেবেছে উদ্ধব না, এটা কৃষ্ণ এসেছে। কারণ উদ্ধব আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইজন হুবহু একরকম, একদম সেম টু সেম, একই গায়ের বর্ণ, একই দেখতে সুন্দর। প্রথমে ভেবেছে কৃষ্ণ এসেছে, তারপর বুঝেছে যে না, কৃষ্ণ না, এটা কৃষ্ণের বন্ধু উদ্ধব এসেছে। তো মা এই উদ্ধবকেও কি করেছেন?
আলিঙ্গন করলেন, আদর করলেন। তারপর উদ্ধবকে বলছে, তুমি কেন এসেছো? আমরা তো ভেবেছি কৃষ্ণ এসেছে। বলে, না, কৃষ্ণ আসেনি, আমাকে পাঠিয়েছে। বলে, কেন? বলে, এই যে তোমাদের হালচাল কিরকম আছো তোমরা, এটা একটু জানার জন্য, একটু দেখতে ইচ্ছে, আমি পরীক্ষা করতে ইচ্ছে। আচ্ছা, নন্দ বাবা কোথায়? বলে, ওই যে দেখছো না, বসে আছে। উদ্ধব গিয়ে দেখছেন নন্দ বাবা একটা জায়গায় বসে বসে রোদন করছে। নন্দ বাবাকে গিয়ে বলছে, বাবা কি হয়েছে, আপনি কেন কান্না করছেন? আপনি হচ্ছেন রাজা, আর রাজা হয়ে সমস্ত কাজকর্ম ফেলে কান্না করছেন, কার জন্য করছেন? বলে, উদ্ধব সেই যে গেছে না, আমার পুত্র আসবে বলে, আজ পর্যন্ত আর আসেনি, আর তার অপেক্ষায় আমরা এই ব্রজে বসে আছি। বলে, আপনাদের কাজকর্ম? বলে, আমাদের কোনো কাজকর্ম নেই। তাহলে? বলে, আমাদের একটাই কাজকর্ম, সারাদিন শুধু কৃষ্ণের জন্য আমরা থাকি, সারাদিন আমরা শুধু কৃষ্ণ 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 এই করতে থাকি। কৃষ্ণ, না জানি কৃষ্ণ এখন কি করছে, না জানি কৃষ্ণ খেয়েছে কিনা, না জানি কৃষ্ণ ঘুমিয়েছে কিনা, না জানি কৃষ্ণের কোনো অসুবিধা হচ্ছে কিনা, না জানি কৃষ্ণ আমাদের কথা একবার ভাবছে কিনা, আমরা শুধু এই নিয়েই থাকি। বলে, এই নিয়েই থাকা যায়? বলে, হ্যাঁ, আমরা এই নিয়েই থাকি। উদ্ধব আরেকটু এগুলেন, সঙ্গে সঙ্গে গিয়েছে যে ব্রজের যে গোপীগণ, এই গোপীগণ খবর পেয়ে ফেলেছে যে উদ্ধব জি এসেছে। গোপীগণ সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছেন সেই উদ্ধবকে দর্শন করার জন্য। উদ্ধবকে এসে বলছে, উদ্ধব তুমি কেন এসেছো? বলে, আমরা কৃষ্ণের সন্দেশ নিয়ে এসেছি। বলে, কিসের সন্দেশ? বলে, সে আসবে, সে আসবে বলেছে, তোমাদেরকে আর কিছুদিন ধৈর্য ধরতে বলেছে। গোপীরা বলছে, সে তো হচ্ছে একটা মিথ্যাবাদী, আসবে বলে গেছে, কিন্তু আজ পর্যন্ত আর আসেনি, কিন্তু আমরা তার আসার অপেক্ষায় বসে আছি, না জানি সে কবে আসে। বলে, গোপীও, সে তো গেছে, কিন্তু সে তো অন্তর্যামী ভগবান, সে তো সবই দেখছে, তার জন্য তোমরা তোমাদের কাজকর্ম, সাজসজ্জা এইসব সব ভুলে গিয়ে সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ করছো। এগুলি করে কী লাভ? তোমরা স্বাভাবিক নর্মাল জীবনে চলে আসো, কৃষ্ণের বিরহে তোমরা কেন রোদন করছো? বলে, উদ্ধব তুমি এগুলি বুঝবে না, তুমি এর অর্থ বুঝবে না। আর এরকম ভাবে যখন উদ্ধব পড়ে গেছে গোপীদের পরম প্রেমের বসে, তখন গিয়ে উদ্ধব, যে উদ্ধব 2 দিন পরে চলে আসার কথা ছিল সেই ব্রজ থেকে, সেই উদ্ধব 6 মাস সেই ব্রজে পড়ে আছে। আর যখন ব্রজের থেকে উদ্ধব আবার গোবিন্দের কাছে ফিরে এসেছে, গোবিন্দ যখন উদ্ধবকে সামনে পেয়েছে, উদ্ধবকে জিজ্ঞেস করছে, উদ্ধব তুমি ব্রজে কি দেখে এসেছো? তুমি সেখানে গিয়ে কি বুঝতে পেরেছো? বলে, প্রভু এই ভক্তি আছে না, এই যে ভক্তি, এই যে প্রেমময়ী ভক্তি, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। প্রেমের দ্বারাই আপনাকে পাওয়া যায়, ভক্তির দ্বারাই আপনাকে সহজলভ্য, আপনাকে জ্ঞান বিজ্ঞান ইত্যাদি দ্বারাও, যেটা পেতে মানুষের হাজার হাজার বছর লেগে যায়, কিন্তু এই ভক্তি, এই প্রেম, এই অশ্রু নয়ন দিয়ে আপনাকে খুব সহজেই পাওয়া যায়। এতদিনে আমি বুঝলাম যে আপনি কেন তাদের জন্য সবসময় মনে মনে ভাবেন। বলে, হ্যাঁ, সারাদিন আমার সেই রাধারানীর কথাই মনে পড়ে, আমার সেই গোপ বালকগুলির কথা মনে পড়ে, আমার সেই বালিক যে গোপীগণ, তাদের কথাই আমার সারাদিন মনে পড়ে। আমার এখানে কোনো কিছুর অভাব নেই, কিন্তু সেই গোপীরা, সেই গোয়ালাগণ, তাদের কথাই মনে পড়ে। তারা কিচ্ছু জানে না, নির্বোধ, তাদের কোনো জ্ঞানই নেই, কিন্তু তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তার জন্য ভগবান ওই গীতার মধ্যে একটা শব্দ উঠিয়ে দিয়েছেন, মাম একম শরণম ব্রজ। ব্রজ কথাটা ওই যে ব্রজ, সেই যে ব্রজ বলে না, এই ব্রজ সেই ব্রজ বলছে, আমাকে সেই শরণম ব্রজ, অর্থাৎ সেই ব্রজবাসীর মতো যদি ভালোবাসতে পারো, তাহলে আমি তার হয়ে যাই, একদম তার সম্পূর্ণরূপে হয়ে যাই। ব্রজবাসীর মতো ভাব হতে হবে। যখন ব্রজবাসীর মতো আমাদের ভাব চলে আসবে, তখন গোবিন্দ আমাদের কাছে না এসে থাকতে পারবে না, সে আসবেই আসবে। দেখুন, আমরা জানি যে ভগবান হচ্ছে নিরাকার, আমরা এটাই তো বুঝি যে ভগবান নিরাকার, ওনাকে দেখা যাচ্ছে, তার মানে কি নিরাকার। কিন্তু সেই নিরাকার পরব্রহ্ম একমাত্র ভক্তের টানে, ভক্তের সঙ্গে লীলা খেলা করার জন্য একটা মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে
এই দ্বাপর যুগে সাকার রূপ ধারণ করে তিনি আমাদের দর্শন দিয়েছেন। শুধুমাত্র কিসের জন্য? ভক্তের মনের ইচ্ছা পূরণ করার জন্য। ভক্ত চেয়েছিল, গোবিন্দ তুমি আসো, তুমি আসো। ভক্তের মনের ইচ্ছা পূরণ করার জন্যই ভগবান কি করেন? যুগে যুগে অবতার গ্রহণ করেন, আবার দুষ্টকে দমন করেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, মানে দুষ্টদের দমন করার জন্য যেরকম আসেন, আবার ভক্তদের আদর করার জন্য, ভক্তদের ভক্তিটাকে গ্রহণ করার জন্য তিনি একদম মানব শিশুরূপে এই ধরাধামে অবতীর্ণ হন। সেই নিরাকার পরব্রহ্ম সাকার হয়ে তিনি এই ধরাধামে চলে আসেন। তাহলে তিনি এখন কেন আসবেন? এখন যদি আমরা তাকে আনতে চাই, তাহলে আমাদেরকে সেই রকম ভক্ত হতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই ধরাধামে এসেছিলেন, মহাপ্রভু যখন এসেছিলেন, মহাপ্রভু কিভাবে এসেছিলেন? কে মহাপ্রভুকে ডেকেছিল? সেই অদ্বৈত প্রভু। সেই অদ্বৈত গোসাই প্রত্যেক দিন গঙ্গার জলে তুলসী হাতে নিয়ে আর গঙ্গার জল হাতে নিয়ে অর্পণ করতেন ভগবানকে। হে প্রভু, তুমি তাড়াতাড়ি আসো, ঘোর কলিযুগ শুরু হয়ে গেছে, পাপীদের অত্যাচারে কলিযুগ মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি অবতার ধারণ করো, তুমি আসো, তুমি আসো। সেই অদ্বৈত প্রভু প্রত্যেক দিন গঙ্গার জলে জল নিয়ে ভগবানকে ডাকতেন। আর এই ডাকাতে ভগবান কলিযুগের পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু একদিন এই পৃথিবীতে এসেছিলেন, সেই নবদ্বীপ নদিয়াতে। কার ডাকে? সেই অদ্বৈত প্রভুর ডাকে। দেখুন, ভক্তের ডাকে ভগবান পর্যন্ত দৌড়ে চলে আসে। প্রহ্লাদের ডাকে নৃসিংহ ভগবানকে পর্যন্ত আসতে হয়েছে। ভগবান কিরকম রূপ ধারণ করতে হয়েছে? নৃসিংহ ভগবানকে মানে কিরকম রূপটা আমরা সবাই জানি। উপরটা সিংহ, নিচেরটা নর, মানে মানুষের নরসিংহ। সেই নৃসিংহ ভগবান একমাত্র প্রহ্লাদের ডাকে এসেছে। ধ্রুবের ডাকে ভগবান ধ্রুবকে এসে দর্শন দিয়েছে। আমরা যদি ভগবানকে সঠিকভাবে ডাকতে পারি, তাহলে কি তিনি আসবেন না? 100%। দেখুন, আজকে দুপুরবেলা যেখানে পাঠ চলছিল হরিদাস ঠাকুরের পাঠ, সেই হরিদাস ঠাকুরকে দর্শন দেওয়ার জন্য, সেই হরিদাস ঠাকুর যখন অন্তকালে চলে যাচ্ছিলেন, তখন সেই মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের 2 হাতে সেই হরিদাস ঠাকুরকে নিজের কোলে নিয়ে পুরীর রাজপথ ঘুরেছিলেন, নৃত্য করতে করতে। দেখো আমার ভক্ত, আমার প্রিয় ভক্ত। তো ভগবান দেখুন, সাধারণ একটা কেউ যদি মারা যায়, আমরা তাকে ধরতে চাই না, আর যদি ধরিও তাহলে কি হয়? আমাদের স্নান করে শুদ্ধ করে আসতে হয়। আর কিরকম ভক্ত, জবন মানে মুসলিম যাকে বলা হয়, জাতিতে মুসলিম, আর আবার মারাও গেছে। আর প্রভু মহাপ্রভু ভগবান সাক্ষাৎ নররূপ ধারণ করেছেন। তিনি কি করেছেন? এই সবটাকে নিজের হাতে নিয়েছেন। কোথায় তখন শৌচ অশৌচ কিছু আছে? ভগবান তার ভক্তকে নিজের 2 হাতে তুলে নিয়ে পুরো পুরীর রাজপথ ঘুরেছেন। বিচার করে দেখুন ভগবান ভক্তের জন্য কি কি না। ভগবান ভক্তের এটু কুল পর্যন্ত খেয়েছেন, সেই শবরীর ভগবান শ্রী রামচন্দ্র। ভগবান সেই কর্মাবাইয়ের এটু খিচুড়ি পর্যন্ত খেয়েছেন। এটু খিচুড়ি বুঝি তো আমরা, দাতুন করতে করতে সেই দাতুন দিয়ে খিচুড়ি রান্না করছে। কার জন্য? প্রভু জগন্নাথের জন্য। আর সেই এটু মানে ওই যে দাতুনটা যেই না খিচুড়িতে লেগে গেছে, তো খিচুড়ি এটু হয়ে গেছে। সেই এটু খিচুড়ি জগন্নাথকে ভোগ লাগিয়ে দিয়েছে। আর ভগবান বলছে, দেখ আজকে ভক্তের এটা মনের ইচ্ছা, সেটাও পূরণ করে দিয়েছে। ভগবান কি কি না পূরণ করে, ভগবান ভক্তের সমস্ত মনের ইচ্ছা পূরণ করিয়ে থাকেন। আরো কি করেছেন? সেই যে রত্নমালা ছিলেন, রত্নমালা কে? রত্নমালা বলির কন্যা। সেই বলির কন্যা রত্নমালা কোনো একটা সময় সেই বামন ভগবানকে দর্শন করে বলছে কি, মনে মনে ভাবছে, সামনাসামনি বলছে না,
মনে মনে আমরা অনেক কিছু বলি না, ঠিক এরকম মনে মনে বলছে, ইস কত সুন্দরী বালক ব্রাহ্মণ, যদি আমার সন্তান হতো না তাহলে আমি নিজের স্তনদুগ্ধ তাকে পান করাতাম। ওই যে মনে মনে বলেছে, ভগবান হচ্ছেন ইন্দ্রিয়াধীশ। আপনার ইন্দ্রের মধ্যে, আপনার মনের মধ্যে কি চলছে তিনি সেখান থেকে বসে সব রেকর্ড রাখতে পারবেন। এরকম নয় যে একজনের কথা শুনছেন, আরে দাঁড়াও আরেকজনের কথা একটু পরে শুনছে, আগে ওর কথা শুনিনি, এরকম নয়। কেন ভগবানের কেন এরকম? কারণ ওনার অজস্র মাথা, সহস্র মাথা, সহস্র কান, মানে হাজার হাজার মাথা মস্তক, যেটা ভগবান অর্জুনকে দেখিয়েছিলেন। তো ভগবান কি করে তার ভক্তের কথা অবশ্যই শুনে থাকেন। তো সে রত্নমালা মনে মনে বিচার করছে, যদি এই বাচ্চা আমার হতো তাহলে আমি তাকে নিজের স্তনদুগ্ধ পান করাতাম। ভগবান বললেন কি মনে মনে, ঠিক আছে তোর ইচ্ছা অবশ্যই পূরণ হবে। আর যখন সেই রত্নমালা দেখছে যে এই বামন ভগবান নিজের পিতা, সেই কি জানি নাম ওর, বলি মহারাজ, সেই রত্নমালা যখন দেখছে যে নিজের পিতা বলি মহারাজের সর্বস্ব হরণ করে নিয়েছে বামন ভগবান, আর হরণ করে সেই বলি মহারাজকে নিজের মানে পদ দিয়ে একদম চাপা দিয়ে একদম রসাতলে পাঠিয়ে দিচ্ছে। কোনো বাচ্চা কি এটা ভালোবাসবে? নিজের পিতাকে শেষ করে দিচ্ছে। তখন সেই রত্নমালায় ক্রুদ্ধ হয়ে গেছে সেই ভগবানের উপর, যদি আমার সন্তান হতো না তাহলে আমি তাকে এই স্তনের মধ্যে কালোকোট বিষ মাখিয়ে তাকে খাইয়ে মেরে ফেলতাম। ভগবান তো সব জেনে গেছে। ভগবান বললেন, যা তোর এই ইচ্ছাও পূরণ হবে। যাই গৌর হরিব। ভগবান বলছে কি, তোর এই ইচ্ছাও পূরণ হবে। আর সেই রত্নমালাই পরবর্তী জন্মে কি হয়েছে, পুতনা হয়ে এই ধরা দাঁড়িয়েছে। দ্রাপদ পুতনা ছিল রাক্ষসী, রাক্ষসী, অনাচারী, বেবিচারী, বাল ঘাতিনী, মানে শিশু ঘাতিনী। গ্রামের ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সমস্ত বাচ্চাদের সে কি করতো, নিজের স্তনদুগ্ধ খাইয়ে মেরে ফেলার চেষ্টা আরম্ভ করে। আর মারছো কিসের জন্য? মহারাজ কংস আদেশ করল। সেই পুতনা যখন সবাইকে মেরে ফেলছে, তখন ভগবান দেখছে যে এইভাবে যদি সবাইকে মেরে ফেলে তাহলে আমি খেলবো, আমার বন্ধু টন্ধু সব যদি মরে যায় তাহলে আমি লীলা খেলা ইত্যাদি কার সঙ্গে খেলবো, কার সঙ্গে দুষ্টমি করব? ভগবান তাহলে এইভাবে তো হবে না। ভগবান চিন্তা করলেন তাহলে কি করা যায়, বলে এই যে পুতনা তাকে একটু এদিকে নিয়ে আসা যায়। তো ব্রজের মধ্যে একজন সবসময় তিনি থাকেন, তার নাম হচ্ছে কি ওই যোগমায়া। তিনি সেখানে পূর্ণমাসী রূপে, তৎকালীন সময় একদম সবসময় পূর্ণমাসী রূপে একদম বয়স্ক একটা মাতাজি সেখানে থাকতেন। সেই পূর্ণমাসী এসে কি বলছে এই যে পুতনাকে বলছে, এই যে শুনো শুনো, কোথায় যাচ্ছ? বলে আমি তো গ্রামে গ্রামে যাচ্ছি, ভিক্ষা খুঁজতে যাচ্ছি। আচ্ছা একটা কাজ করো, তুমি জানো না যে নন্দ মহারাজের ঘরে পুত্র হয়েছে? বলে না জানি না তো। বলে যাও যাও, আজকে ষষ্ঠী, আজকে তার নামকরণ হবে, আর তুমি ওখানে গেলে না তোমাকে অনেক করে দান দক্ষিণা ইত্যাদি দেবে। সেই যোগমায়া তার বুদ্ধিটাকে ঘুরিয়ে দিয়েছে, ভগবান আদেশ করে দিয়েছে। সেই পুতনা কি করেছে, এবার ভগবানের দিকে আকৃষ্ট হয়ে সেই নন্দমহারাজের ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করলো। আর সেই পুতনা ভগবানকে কুলে নিয়ে যেই না তার স্তনদুগ্ধ পান করালেন, ভগবান সঙ্গে সঙ্গে তার স্তনদুগ্ধ পান করতে লাগলেন। ওই যে বলেছে আমি তাকে স্তনদুগ্ধ খাওয়াবো। তো ভগবান সেই স্তন পান করে তার কথা রেখে দিয়েছেন। আর যখন বলেছিলেন যে আমি তাকে নিজের স্তনের মধ্যে ওই যে কালকুট বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলবো, এবার সেই বিষও মাখানো ছিল, ভগবান সেই বিষও পান করে। তার জন্য সবসময় মনে রাখতে হবে কি, আমরা ভগবানের কাছে যেন সবসময় ভালো কিছু একটা চাই। কখনো যেন কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে কখনো যেন তার অমঙ্গল না চাই। কেন? বা কারোর সঙ্গে ছাড়ুন, অনেক সময় আমরা নিজেরা নিজেদের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয়ে যায়, আর আমরা অনেক সময় রেগে গিয়ে কী করি, বলে তার অমুক হয়ে যায়। এটা কোনোদিনও চাইতে নেই। কেন? কখন যে কোন সময়ে ভগবান তোমার কথা শুনে ফেলবে আর সেটা ফলিত হয়ে যাবে। তার জন্য আমাদের রাগটাকে কন্ট্রোল করতে হবে। সমাজে চলতে গেলে আমাদের এগুলি জানতে হবে। ভগবান শ্রী রামচন্দ্র এই ধরাধামে এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসেছিলেন।
কিন্তু মনে রাখবেন, কৃষ্ণ চরিত্র আর রাম চরিত্রের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। দুইজনই পরব্রহ্ম, কিন্তু দুইটা চরিত্র আলাদা আলাদা। ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র যেটা, সেটা হচ্ছে কি শ্রবণীয় এবং চিন্তনীয়, মানে মনন চিন্তন করার জন্য। আর ভগবান শ্রী রামচন্দ্রের যে চরিত্র, সেটা হচ্ছে অনুকরণীয়। মানে আপনি যদি কৃষ্ণকে অনুকরণ করতে যান, আপনি যদি মহাপ্রভুকে অনুকরণ করতে যান, তাহলে মনে রাখবেন আপনি শেষ হয়ে যাবেন। কেন? কারণ তিনি হচ্ছেন পূর্ণতম পরিপূর্ণ ভগবান। এই ভগবান মনুষ্য রূপ ধারণ করে এসে সমস্ত কিছু ভগবত লীলা করেছে। কালিওকে মেরেছে, গোবর্ধনকে নিজের হাতের উপর আলগি দিয়ে রেখেছে, আরো কত কত কিছু করেছে, অগাসুর বকাসুর টুক্কা মেরেছে, মরে গেছে, এই করেছে সেই করেছে, কত লীলা করেছে। এইগুলি সব কিছু হচ্ছে কি ভগবত লীলা। আপনি পারবো? আমরা পারবো? কোনোদিন পারবো না। তার জন্য কৃষ্ণ লীলা হচ্ছে কি স্মরণীয়, মনন চিন্তন। ভগবান এই করেছে এই করেছে, এইগুলি চিন্তন করা। আর রামের লীলা হচ্ছে কি অনুকরণীয়। ভগবান রামচন্দ্র যা যা করেছেন, বলে কিরকম, ভগবান রামচন্দ্র ভগবান হয়েও এই পৃথিবীতে একদম সম্পূর্ণ সাধারণ মানুষের মতো চলেছে। কাউকে বুঝতেই দেননি যে তিনি রাম, মানে ভগবান বুঝতে দিয়েছেন একদম সাধারণ। যেই না সীতা দেবী রাম থেকে মানে আলাদা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ভগবান রামচন্দ্র একদম সাধারণ মানুষের মতো হা সীতে করতে করতে বনের মধ্যে তিনি একা একা চলতে লাগলেন। সেই লক্ষণ ভাইকে সঙ্গে, স্ত্রীর বিয়োগে তিনি কাঁদছেন একদম সাধারণ মানুষের মতো, তাই তো? 14 বৎসরের জন্য ভগবান বনবাসে গেছেন। ভগবান বনবাসে যায়? কারোর ক্ষমতা আছে ভগবানকে বনবাসে পাঠানোর? কিন্তু সেই ভগবান খালি পায়ে বনবাসে চলে গেছেন, সেই পিতার আদেশকে রক্ষা করার জন্য, মায়ের কথাকে রাখার জন্য। একদম সাধারণ মানুষ। রামচরিত্র হচ্ছে অনুকরণীয়। ভগবান রাম এরকম মানে চরিত্রের উপস্থাপন করেছেন যে এই রামের মতো চরিত্র এই সংসারে আজ পর্যন্ত না কেউ হতে পেরেছে, না হয়েছে, না ভবিষ্যতে কেউ কোনোদিন হতে পারে। সন্তান তার বাবার প্রতি কি কর্তব্য, পিতার তার মানে সন্তানের তার মাতার প্রতি কি কর্তব্য, একজন পুরুষ লোক তার স্ত্রীর প্রতি কি কর্তব্য, একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি কি দায়িত্ব কর্তব্য, এইগুলি যদি জানতে হয় তাহলে আপনাকে ভগবান শ্রী রামের চরিত্র জানতেই হবে। কি করে আমরা চলবো, কার সঙ্গে কিরকম আচরণ করতে হবে, কার সঙ্গে আমাদের কিভাবে চলতে হবে, এইগুলি যদি আমরা জানতে চাই তাহলে আমাদের এই ভগবান শ্রী রামচন্দ্রের কাহিনী আমাদের জানতে হবে। একজন দক্ষ প্রশাসক কি করে হয় সেটা যদি জানতে হয় তাহলে আমাদের ভগবান রামকে অনুসরণ করতেই হবে। কিন্তু মনে রাখবেন, কৃষ্ণ চরিত্রকে কখনো অনুসরণ করতে যাবেন, তাহলে একদম শেষ। বলে কেন? ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন 7 রাত্র নিজের বায় আঙ্গুলের মধ্যে সেই 21 কিলোমিটারের গোবর্ধন পর্বতকে নিজের হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে দাঁড় করে রেখেছেন। আমরা 7 দিন ছাড়ো, 7 ঘন্টাই ধরলাম, 7 ঘন্টা ছাড়ো, 1 ঘন্টাই ধরো, আঙ্গুলের মধ্যে সেই গোবর্ধনকে ছাড়ো, একটা ইটও যদি কেউ রেখে দেয় না, 7 ঘন্টা ছাড়ো, 1 ঘন্টা ছাড়ো, 7 মিনিটও সেটাকে ধারণ করতে পারবো না। কেন? তিনি হচ্ছেন পরিপূর্ণ ভগবান, সম্পূর্ণ ভগবত্তা নিয়ে তিনি এই ধরাধামে। তার জন্য কৃষ্ণ চরিত্র হচ্ছে কি স্মরণীয় এবং মনন চিন্তন করণীয়। আর সেই কৃষ্ণ উদ্ধবের সঙ্গে বসে শেখাচ্ছে। উদ্ধব, তুমি বুঝবে না এই ব্রজবাসীদের সঙ্গে যে আমার কি সম্পর্ক, তুমি সেটা জানবে না। তুমি শুধু একমাত্র সেখানে গেলেই তুমি তাদের অবস্থাটা বুঝতে পারবে, নচেত তুমি বুঝতে পারবে। আর সেই উদ্ধবের মধ্যে যে জ্ঞানের যে ছোটখাটো যে অভিমানটা ছিল না, সেটা একদম চূর্ণ হয়ে গেছে একবার ব্রজে যাওয়ার পর। তার জন্য যদি কেউ ভক্তির রাস্তাতে এগোতে চায়, যদি মনে করে যে আমি ভক্তি করব, সত্যি সত্যিই করব, তাহলে তাকে একবার নিশ্চিত বৃন্দাবনে যাওয়া দরকার। বৃন্দাবনে গেলে সেই ভক্তের সমস্ত ভক্তির যত অভিমান থাকে না, সব একদম চূর্ণ হয়ে যায়। তার জন্য বৎসরে একবার, ঘন ঘন একবার ব্রজে যাওয়া অবশ্যই দরকার। বলে কি হয়, ব্রজে গেলে ব্রজের যে ধুলোগুলি, ব্রজের যে পবিত্র ধুলগুলি, এই ধুলোগুলি যখন ভক্তের
কপালে লাগে, তখন তার জনম জনমের যত পাপরাশি আছে সেগুলি ধুয়ে মুছে একদম সাফ হয়ে যায়। কেন? এই ধুল কি কোনো সাধারণ ধুল? এই ধুলা তো সাধারণ ধুলা নয়, এই ধুলা হচ্ছে গোপীপদ রেণু, যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। বলে বৃন্দাবনে ধাম কি। তার জন্য সবসময় চেষ্টা করবেন বৃন্দাবনে যেন একটুবার যেতে পারি। বৃন্দাবনে কি হবে গেলে? কারোর ভক্তি যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু পর্যন্ত ভক্তি করতে এতদিন, হঠাৎ করে জানি কি হয়ে গেলো, বড্ড হয়ে গেছে সব কিছু, একদম সব কিছু তালা টালা লাগিয়ে আবার আগের মতো চলছে, তাকে সঙ্গে সঙ্গে বৃন্দাবন পাঠিয়ে দেওয়া উচিত। বৃন্দাবন যাও, বৃন্দাবন গিয়ে তুমি 1 সপ্তাহ থাকো, 10 দিন 15 দিন থাকো, এবার আবার সব ট্রেকে চলে যাবে, আবার লাইনে চলে যাবে। বৃন্দাবনের মাহাত্ম্যটা এরকম। কখন যে কোন সাধু মহাপুরুষের তোমার দর্শন হয়ে যাবে না, তুমি ভাবতেও পারবে। আর তার কৃপা যদি তুমি একবার পেয়ে যাও, তাহলে মনে রাখবে মনুষ্য জন্ম পেয়ে তোমার জীবন ধন্য হয়ে গেল। কেন? এই সাধুদের হৃদয়ের মধ্যেই ভগবান থাকেন। কোথায় থাকেন? এই বৈষ্ণবদের হৃদয়ের মধ্যে ভগবান থাকেন। ভগবান নিজেই বলেছেন, আমি সাধুদের হৃদয়ের মধ্যে থাকি। যেখানে যেখানে হরিকথা হয়, আমি সেখানে গোবৎসের মতো সেখানে ছুটে আসি। বলছেন তো ভগবান গীতা, গাবো দুগ্ধা, হ্যাঁ, আমি সেই গোপালনন্দন, মানে আমি সেই গোবৎসের মতো সেখানে এসে বসে থাকি। আর কি করি? ভক্তের মনের ইচ্ছা পূরণ করে থাকি। এখানে যে হরিকথা হচ্ছে, নিশ্চিত তিনি আছেন, 100%। যদি না থাকতো না, তাহলে আমরা এতক্ষণ এখানে বসেও থাকতে পারতাম না, এই কথাগুলিও মুখ থেকে বেরোতো না। তিনি আছেন, দেখতে পাচ্ছি না আমরা। আরে এই সাধারণ চক্ষু দিয়ে আমরা সাধারণ জিনিসগুলি দেখতে পাই না, আর এই পরমেশ্বর ভগবানকে কি করে দেখব? সেই চক্ষু আছে আমাদের। তো তাকে দেখতে গেলে কি করতে হবে? তাকে দেখতে গেলে তোমাকে দিব্য চক্ষু লাগবে। অর্জুন ভগবানের বন্ধু হয়েও ভগবানকে বুঝতে পারেনি। ভগবান যখন গীতার উপদেশ করছেন, অর্জুন বলছেন, আচ্ছা সখা, আমি তোমাকে কি করে বিশ্বাস করবো যে তুমি ভগবান? আমি তোমাকে কি করে বিশ্বাস করবো যে তুমি ভগবান? বলো আচ্ছা, তাহলে তাকে একটু বুদ্ধি দিতে হবে। ভগবান কি করলেন? বলে ঠিক আছে, তুই তো এই জড়চক্ষু দিয়ে আমাকে দেখবি না, তাহলে বলে তোকে দিব্য চক্ষু প্রদান করছি। ভগবান অর্জুনকে তার দিব্য চক্ষু প্রদান করলেন। আর যেই ভগবান অর্জুনকে ওনার দিব্য চক্ষু প্রদান করেছেন, অর্জুন একদম সব কিছু জলের মতো করে দেখছে। কি দেখছে? হাজার হাজার মস্তক, হাজার হাজার হাত, হাজার হাজার পা, এইগুলো দেখে অর্জুনের মাথা একদম খারাপ হয়ে গেছে। এই কি? আমি এই কি দেখছি? এই ভগবান এতক্ষণ আমার সঙ্গী ছিল, আর সেই ভগবান এখন কত বিরাট। ওরে বাপ রে! অর্জুন তো এইগুলি দেখে একদম ভয় পেয়ে গেছে। এবার বিশ্বাস করেছিস? বলে হ্যাঁ প্রভু। আরো কি দেখছে? ভগবানের সেই সহস্র মুখের মধ্যে থেকে কোনো মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, কোনো মুখ দিয়ে এই জীবজগৎ বেরোচ্ছে, আবার কোনো মুখ দিয়ে এই জীবজগৎ ধ্বংসে আবার ভগবানের মুখে চলে যাচ্ছে। কোনো মুখ দিয়ে কি হচ্ছে? কোনো মুখের মধ্যে দেখছে ভগবান শিবের মুখ, যে হাজার হাজার মুখ না, এই হাজার হাজার মুখের মধ্যে কোনো একটা মুখ দেখা যাচ্ছে ভগবান শিবশঙ্কর, কোনো একটা মুখ দেখছে কালী, কোনো একটা মুখ দেখছে গণেশ, কোনো একটা মুখমণ্ডল দেখছে কোনো অন্য কোনো দেবতা ব্রহ্মা। এরকম দেখুন, গীতাতে অনেকে পড়ে, গীতা অনেকেই পড়ে, এই পাঠ অনেকেই করে, কিন্তু পড়তে গিয়ে অনেক সময় ভুল ব্যাখ্যা করে, উল্টা পাল্টা যা মনে ধরে তাই বলে। অনেক সময় বলে কি, কিছু কিছু মানুষ আছে যারা অনেক সময় বলে, কি বলে, যে শুধু ভগবান শ্রীকৃষ্ণকেই পুজো করো, আর কাউকে পুজো করতে হবে না, আর কাউকে পুজো করতে হবে না, শুধু একমাত্র কৃষ্ণকেই পুজো করো। আমি বলবো যে তারা এখনো আসলে সত্যির যে ব্যাপারটা এটা জানি না। তারা ভগবান এরকম একবারও বলেনি যে শুধু একমাত্র আমারই পুজো করো, অন্যের পূজা করো না, এই কথা একবারও বলেনি। গীতায় কোনো জায়গাতে লেখা নেই। ভগবান কি বলেছে? বলেছে যদি তুমি সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে পারো, হে অর্জুন, আমি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবো, তাহলে তোমাকে আর কোথাও যেতে হবে না।
এখন যদি কেউ মনে করে যে না, বলে আমি তো ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করি না, আমি তো শিবের ভক্ত, হতেই পারে, আমি কালীর ভক্ত, হতেই পারে, তাহলে তার কি গতি হবে? অনেকে বলে কি তার নাকি অধোগতি হবে। না না, এরকম কোনো ব্যাপার নয়, এগুলি ভুল বোঝায় মানুষ। অধোগতি অধোগতি কোনো সময় হতে পারে না। কেন? এই যে দেবদেবতাগণ, বুঝতে হবে এই দেবদেবতাগণ কোত্থেকে এসেছে? তারা সবাই ভগবান থেকেই সৃষ্টি হয়েছে। যেরকম আপনার সৃষ্টি হয়েছে ভগবান থেকে, ঠিক তদ্রূপ এই দেব দেবতারাও ভগবান থেকেই সৃষ্টি হয়েছে। আপনার ভিতরে যেরকম ভগবান বসে আছেন, ঠিক তাদের মধ্যে দেবরাজ ইন্দ্রের মধ্যে সেই ভগবানই বসে আছেন। ভগবান বলেছেন আমি হলাম যক্ষ, আমি হলাম ভূত, আমি হলাম রাজা, আমি হলাম বৃক্ষ, আমি অশ্বত, সব কিছু গীতা তো পরিষ্কার বলে দিয়েছে, ভালো করে পড়তে হবে। আমি হচ্ছি বরুণ, বলছে না? তো ভগবান প্রত্যেকটা দেব দেবতার মধ্যে সেই ভগবানই ঢুকে আছে। তো তুমি যদি মনে করে যে না আমি শুধু ভগবানকেই মানি আর কাউকে মানি না, তাহলে মনে করে তোমার সম্পূর্ণ ভুল ধারণা। মানতে হবে সবাইকে। ভগবান এই কথা একবারও বলেনি যে শুধু তুমি আমার ভজন করো আর সবাইকে অপমান করো। না না, কোনো দেবতাকে অপমান করে ভগবানকেও ভজন করা সম্ভব, তাহলে তার বিনাশ। হরকে বাদ দিয়ে কোনোদিনও হরিকে পাওয়া সম্ভবই না, কোনোদিন সম্ভব। ভগবান কি বলেছে? বলেছে যে তুমি সব কিছুকে ছেড়ে আমার কাছে আসো। মানে কিরকম? আপনি ধরুন এখন এখান থেকে দিল্লি যাবেন, দিল্লি হচ্ছে ভগবানের সেই বৈকুণ্ঠ ধাম, আর ত্রিপুরাতে আমরা আছি। এখন যাবেন কি করে? সবচেয়ে বুদ্ধিমান যে, সে কি করবে? এখান থেকে আগরতলা যাবে, সেখান থেকে ফ্লাইটের টিকিট ধরবে, ডাইরেক্ট কোথায় যাবে? দিল্লি চলে যাবে, ফটাফট, নাকি? ডাইরেক্ট ফ্লাইট। আবার দেখবেন সেই ফ্লাইটের টিকিট যখন আপনারা চেক করতে যাবেন না, একই দিল্লিতে যেতে গেলে দেখা যাবে কি সেই 2.5 ঘন্টার রাস্তা সারা দিন লেগে যায়, ভাড়াও বেশি। যারা ফ্লাইটের টিকিট কাটে তাদের মানে জিনিসটা বুঝবেন। নিচের দিকে স্ক্রল করে যখন নিচের দিকে যাবেন না, তখন দেখবেন একই দিল্লির দূরত্ব, কিন্তু ভাড়া ওই 5,000 টাকার ভাড়ার জায়গা হয়ে যাচ্ছে কত? 25,000 টাকা। বলে কেন? একই জায়গায় যাব, 25,000 টাকা ভাড়া কেন হচ্ছে? কারণটা হচ্ছে সেই ফ্লাইটটা প্রথমে দিল্লি যায় না, সেই ফ্লাইটটা প্রথমে কলকাতা যাবে, সেখান থেকে ব্যাঙ্গালোর যাবে, ব্যাঙ্গালোর থেকে হয়ে গুয়াহাটি ফুয়াহাটি ইত্যাদি স্থান হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে গেলে তারপর সেটা কোথায় যাবে? দিল্লি যাবে। ওই যে আপনি যে আকাশে ঘুরেছেন, ফ্লাইটের আনন্দ নিয়েছেন, মজা নিয়েছেন, তার জন্য পয়সা লাগবে না? তার জন্যই 25,000 টাকা। তো যে বুদ্ধিমান হবে সে কি করবে? বলে আমার দরকার নেই, আমি ডাইরেক্ট ফ্লাইট কাটবো, 5,000 হোক আর 7,000, ডাইরেক্ট চলে যাবো। তো ভগবান এই জিনিসটা বুঝিয়েছে, যে বুদ্ধিমান হবে সে কি করবে? সরাসরি আমার চরণ ধরে নেবে, তাহলে তাকে আর এদিকে ওদিকে ঘুরতে হবে না। কিন্তু যে বুদ্ধিমান নেই, যার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, সে কি করবে? এদিক ওদিকে ঘুরবে, কিন্তু যাবে সে গোবিন্দের কাছেই। ঘুরে ফিরে সে সকালের জায়গা বিকাল হোক আর 2 দিন পরে হোক যাবে, কিন্তু সে ভগবানের কাছে। আপনি যদি ফ্লাইটে যান তাহলে ডাইরেক্ট যেতে পারবেন, আপনি যদি বলেন না আমি রেলে যাব, তাহলে আপনি যাবেন গোবিন্দের কাছে, সেই দিল্লিতেই যাবেন, কিন্তু আপনাকে 2 দিন 3 দিন সময় লাগবে। বুঝতে পেরেছেন তো? ভগবান এই জিনিসটা বুঝিয়েছে যে আমার কাছে যদি আসতে চাও তাহলে একমাত্র আমার ভজন করো, তাহলে একদম ডাইরেক্ট, আর কোনো কথা নেই। তো যখন মানুষ অন্যদিকে চলে যায়, অন্য কোনো ভজনে থাকে, তখন কেউ তাকে ঘুরতে হয়। সে কিন্তু কোনো খারাপ কাজ করছে না, তাকে ঘুরতে হয়। দেখা গেল কি তার এই জীবনে হয়তো গোবিন্দ প্রাপ্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই যে এদিকে ওদিকে ঘুরেছে, তার জন্য তাকে আরো 2-4-5 জনম লেগে যায়। আর এই 2-4-5 জনম লাগার মধ্যে দিয়ে কখন যদি স্লিপ কেটে যায় না, তাহলে তাকে ওই আবার নিচে জনিতেও যেতে। তার জন্য ভগবান বলেছে কি সব কিছু ছেড়ে অর্জুন আমার শরণে চলে আয়। তুই একদম চিন্তা করিস, তুমি একদম চিন্তা করিস না, আমি তোর সমস্ত পাপ, সমস্ত টেনশন সব কিছু ছেড়ে মানে সমস্যার সমাধান করে দেব। তারপর ভগবানকে সেই অর্জুন নিজের গুরু রূপে বরণ করে নিয়েছে। শিষ্যহম তব কেশব, হে প্রভু এখন থেকে আমি তোমার শিষ্য হলাম, তুমি আমার গুরু। কেন বলেছে? মনে রাখবেন, গুরু ছাড়া এই সংসারে কোনো গতি নাই। যারা মনে করে যে আমাকে গুরু ধরার কোনো প্রয়োজন নেই, সে ভুলেও কোনোদিন ভগবানের কাছে যেতে পারে না।
বলে কেউ তো দেখছে না। দেখুন এই যে কথাগুলি হচ্ছে, এইগুলিও তো কেউ দেখছে না। ভগবান যে এখানে আছে এটাকে দেখছে কেউ? ভগবানের কথা শ্রবণ করলে যে আমাদের পূর্ণ হবে এটাও তো আমরা দেখতে পাচ্ছি না। কি করলে আমরা কি কিছু দেখতে পাচ্ছি? কিন্তু আমরা বিশ্বাস কি করি? এই শাস্ত্রকে বিশ্বাস করি, শাস্ত্রের কথা অনুযায়ী আমরা চলতে পারি। যদি শাস্ত্রের কথা অনুযায়ী চলি তাহলে আমাদের সদ্গতি হয়। তো সেই শাস্ত্রের মধ্যেই তো সব কিছু লেখা। তুমি যদি ভগবানকে বিশ্বাস করো তাহলে তোমাকে গুরুকেও বিশ্বাস করতে হবে। অর্থাৎ গুরু ছাড়া কোনো গতি। কোন গুরু? একমাত্র সৎ, যিনি সৎ মার্গী, যিনি সৎ আচরণযুক্ত। তুমি যদি সেই গুরু পেয়ে যাও না, তাহলে আর তোমাকে কোনো চিন্তাই করতে হবে, তোমাকে আর কোনো চিন্তাই করবে, কারণ সেই গুরুই তোমাকে টেনে নিয়ে একদম গোবিন্দের কাছে নিয়ে দেবে। গুরুকে, গুরু হচ্ছে মাধ্যম, অর্থাৎ ভগবান আর আমাদের যে মিলন, সেই মিলনের যে মাধ্যম কে করায়? গুরু সার্টিফিকেট করে। যখন আমরা এখান থেকে চলে যাই না, সেই বৈকুণ্ঠের দুয়ারে যখন গিয়ে থাকবো না, সেই জয় বিজয় সেখানে থাকে। এই রুকু রুকু কাছে, তোমরা করতে গিয়েছো? বলে আমরা পৃথিবী লোকতে এসেছি। বলে তোমরা কি কৃষ্ণের ভক্ত ছিলে? বলে হ্যাঁ। কি প্রমাণ আছে? হিরণ্যকশ্যপকে আটকে, সেই যে হিরণ্যকশ্যপ তারাই তো জয় বিজয় ছিল। সেই জয় বিজয় দেখো, এগুলি ইতিহাস পড়লে সব একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। কি প্রমাণ আছে? সেই জয় বিজয় যখন সেখানে দুয়ারপাল হিসেবে ছিল, তখন সেখানে সেই সনকাদি ঋষিগণ, চতুর যে চারজন, সনক, সনাতন, সনন্দন আর সনত কুমার, চতুর যে ঋষি, চার ঋষি গিয়ে উঠেছিলেন ভগবান শ্রী হরিকে দর্শন করবেন বলে। সেই জয় বিজয় সেই বাচ্চাদের দাঁড় করিয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? ছোট বাচ্চা তো, 5 বছরের ল্যাংটা শিশু। বলে এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলে আমরা শ্রী হরির সঙ্গে দেখা করতে যাচ্ছি। কি হরির সঙ্গে দেখা করতে গিয়েছো? বলে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরি। গায়ের মধ্যে একটা বস্ত্র নেই, কি অবস্থা! ভগবান শ্রী হরির সঙ্গে দেখা করতে যাবে, যিনি লক্ষ্মীপতি, ঐশ্বর্যের মধ্যে থাকেন তিনি। 7টা দুয়ার আছে বৈকুণ্ঠের, প্রথম দুয়ারে আটকিয়েছে, না না তোমরা যেতে পারবে না। আর সেই যে আটকিয়েছে না, ভগবানের কাছে খবর চলে গেছে। ভগবান কি করেছেন? 6টা দুয়ার নিজে অতিক্রম করে সেই প্রথম দুয়ারে এসেছেন। এসে দেখছেন কি অবস্থা। জয় বিজয় সেই ব্রাহ্মণদের আটকিয়েছেন, সে 5 বছরের ছোট বাচ্চা। ঝগড়া চলছে, তোমরা যেতে পারবে। আর সেই 5 বছরের ছোট বাচ্চাগণ বলছে, তোমরা জানো আমরা কে? আমরা হলাম ব্রহ্মর্ষি, আমরা যুগ যুগ ধরে সাধন ভজন করছি, আর তোমরা আমাদেরকে আটকাচ্ছ। ভগবান এসে বলছেন কি, এখন কি করা যায়? হে ব্রাহ্মণ দেবতা, মনে রাখবেন ব্রাহ্মণ কিন্তু ভগবানেরও পূজ্য। ব্রাহ্মণ যারা আছে না, ব্রাহ্মণ কিন্তু ভগবানেরও পূজ্য। ভগবান সেই ব্রাহ্মণের পর্যন্ত পুজো করে। তার জন্য একটা মন্ত্র আছে, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গো আর ব্রাহ্মণের যিনি আরাধ্য, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীকে যেরকম পূজা করে দেন, গোকে মা মা বলেছে তো, গোমাতা, তিনি এইরকম ব্রাহ্মণদেরকেও সবসময় কী করেন? পূজন করেন। ভগবান এসে দেখছেন সেই জয় বিজয় সামনে দাঁড়িয়ে আছে, আর সেই 4 বাচ্চা, সেই সনক সনাতন, তারা দাঁড়িয়ে আছে। ভগবান তো দেখে সব বুঝে ফেলেছেন, তিনি তো অন্তর্যামী। বলছে, হে ব্রাহ্মণ দেবতা, আমি আপনার কি সেবা করতে পারি? তারা বলছেন, প্রভু আপনার এই যে 2 সেবক, তারা আমাদের সঙ্গে দৃষ্টতামি করেছে, আমাদের অপমান করেছে, আমাদের সঙ্গে অব্যবহার করেছে। বলে এখন কি করা যায়? বলে আপনি বলুন। বলে যেহেতু তারা আপনাদের অপমান করেছে, ব্রাহ্মণের অপমান করেছে, তাহলে তাদের শাস্তির বিধান আপনারই বিধান। তখন তারা কি করেছে? তাদেরকে শাপ দিয়েছে, যাও পৃথিবী লোকে চলে যাও, অসুর হয়ে জন্মগ্রহণ। ভগবানের পার্শ্ব ছিল জয় বিজয়, আর সেই জয় বিজয় শ্রাপ পাওয়ার ফলে এই পৃথিবীতে হিরণ্যকশ্যপু আর হিরণ্যাক্ষ নামে দৈত্য হয়ে এই পৃথিবীতে তারা জন্মগ্রহণ করেছে। তো আমরাও যদি কোনো না কোনো কারণে যদি বৈকুণ্ঠের দুয়ার পর্যন্ত চলে যাইও, সেখানে সার্টিফিকেটের জন্য একজন জিজ্ঞেস করবে যে তোমার প্রবেশপত্র দেখাও। আপনি খেলার মাঠে যান, আপনি সিনেমা হলে যান, যেখানে যান, আপনাকে একটা টিকিট দেখাতে হবে। আরে ওইখানে ছাড়ুন, এখানে প্রসাদ খেতে হলো আপনাকে একটা কুপন দেখাতে হবে। কুপন ছাড়া দেবে? তো বৈকুণ্ঠ লোকে যেতে পারবো? কুপন তো লাগবে। তো এই যে সার্টিফিকেট, এটা কে দেবে? এই সার্টিফিকেটটা একমাত্র সেই সদ্গুরুদেবই প্রদান। এখন যদি আপনার গুরুদেবের সঙ্গে ভালো সম্পর্ক না থাকে, গুরুদেবের সেবা পূজা যদি আমরা না করে থাকি,
আর নিয়েছিলাম গুরুদেব থেকে দীক্ষা, কিন্তু গুরুদেব কই, আমি কই, কেউ কইতে পারে না। এরকম হলে হবে না। গুরুদেবের সঙ্গে সবসময় কী করতে হবে? টাচ থাকতে হবে, যোগাযোগ থাকতে হবে, যেন গুরুদেব আপনার কথাটা মনে রাখে, যেন ওইখানে গেলেই আপনাকে দেখে চিনতে পারে, ওই তো আমার শিষ্য, আমার ছেলে। সেই জয় বিজয় জিজ্ঞেস করবে, ওরা কে? তখন সেই সদ্গুরুদেব বলবে, ওরা আমার ছেলে, আমার পুত্র, আমি তাদের শিখিয়েছি। তাহলে কি তাদেরকে ভিতরে ঢুকাবো? বলে হ্যাঁ, অবশ্যই, নিশ্চিত। তারপরে আমরা সেখানে যেতে পারবো। এখন গুরুদেব যদি আমাদের না চেনেন তাহলে কি লাভ হবে? কিচ্ছু হবে, আমরা ঘুরতে থাকবো। তার জন্য এই যে গুরুকরণ হয়েছে, এগুলো কিন্তু খেলাধুলার বিষয় নয়। এই যে ভজন সাধন, এগুলো কিন্তু খেলাধুলার রং তামাশার ব্যাপার নয়। আজকাল কি হচ্ছে, এই ভজন সাধন, এই যে ভগবান নিয়ে একটা খেলাধুলা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সবার মধ্যে, এগুলো উচিত নয়। ভগবান ভগবান, ভগবানকে নিয়ে কখনো কোন সময় খেলা করতে নেই। গুরুদেবকে কখনো মনুষ্য জ্ঞানে জানিবে না। গুরুদেবই হচ্ছেন ভগবানের দ্বিতীয় রূপ। ভগবান উদ্ধবকে যেরকম ভাগবত প্রদান করেছিলেন, ভগবান যখন এই ধরাধাম ছেড়ে চলে যায় ভাগবতের একদম অন্তে, ভগবান উদ্ধবকে বলেছিলেন কি, লাস্টে আবার বলেছেন, হে উদ্ধব, এই পৃথিবীতে আমার দুইটা রূপ থাকবে, একটা হচ্ছে এই ভাগবতম, আরেকটা হচ্ছে আমার গুরুরূপ। এই গুরুরূপে এসে আমি জীবকে সবকিছু শিখাবো। তারপর যার যে ইষ্ট, যার যে গুরুদেব, তার সঙ্গে যদি যোগাযোগ থাকে, সবসময় একটা আসা যাওয়ার মধ্যে থাকে, পরিচয়ের মধ্যে থাকে, সেবা ইত্যাদির মধ্যে থাকে, তাহলে কি ভজনের প্রণালীগুলি আমরা ভালো করে বুঝতে পারবো। আর যদি ভজনের প্রণালী ভালো করে জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের ভজনটা সঠিক জায়গা হবে, হবে তো? তার জন্য গুরুকরণ অবশ্যই করতে হবে। গুরু ছাড়া এই সংসারে কোনো গতি নাই। গুরু আপনাকে করতে হবে, গুরুকরণ আপনাকে করতে। দেখুন, ভগবান ভগবান হয়ে পর্যন্ত গুরুকরণ করেছে, একজন না, কয়েকজনকে করেছে। সন্দীপনী মুনির কাছে তিনি কি করেছেন? দীক্ষিত হয়েছে। গর্গাচার্যর কাছে প্রথমে দীক্ষিত হয়েছে, সন্দীপনী মুনির কাছেও দীক্ষিত হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র বিশ্বামিত্রের কাছেও গুরুকরণ করেছে। আরে চৈতন্য মহাপ্রভু নিজে পর্যন্ত গুরুকরণ করেছে, কে না করে? সে যে ব্রাহ্মণ, একটু আগে যার কথা বললাম, সেই বামন ভগবান, তিনি পর্যন্ত গুরুকরণ করেছেন, তিনি পর্যন্ত দীক্ষিত হয়েছেন, কে না হয়েছে? তার জন্য গুরুকরণ আমাদের অবশ্যই করা উচিত। কোন গুরু? একমাত্র সদ্গুরু। সদ্গুরু যদি হয়ে যায় তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। যে কৃষ্ণ ভক্ত, যে হরিভক্ত, এরকম গুরুর যদি আমরা সান্নিধ্যে চলে যাই তাহলে তার কোনো গতি নেই। জীবন দেখবেন খুব আনন্দের মধ্যে আমাদের চলতে থাকবে। ঠিক আছে? তো সেই উদ্ধব হচ্ছে ভগবানের অন্তরঙ্গ সখা। উদ্ধবের সঙ্গে ভগবানের যে মিলন, এরকম বন্ধুত্ব এই জগৎ সংসারে আর কেউর মধ্যে দেখতে পাওয়া যায়। সেই উদ্ধবকে ভগবান এই উপদেশ প্রদান করেছিলেন, যেটা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে খুব সুন্দর করে বর্ণন করা হয়েছে, যেটা আজকে আমরা শ্রবণ করলাম। ঠিক আছে? উদ্ধব হচ্ছে ভগবানের পরম প্রিয় সখা। কিরকম সখা? যেরকম অর্জুনের থেকেও বেশি। তো এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানে বিশ্রাম দিয়ে দিলাম। ঠিক আছে? বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি